বন্ধুরা, সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে চলে এলাম এবং এই এপিসোডগুলো দেখতে আপনাদের খুবই ভালো লাগে, তার জন্যই আমাদের এই নিবেদন। তো তিনখানা যে খবর রয়েছে আজকের, তাতে জানাবো যে বুধ গ্রহ সূর্যের সামনে থেকে গেল, তার ছবি তুলল মহাকাশযান সোলার অরবিটার, এবং এক প্রকার বলা যেতে পারে সূর্যের গ্রহণ, তবে চাঁদের দ্বারা নয়, বুধ গ্রহের দ্বারা। সেই অসাধারণ দৃশ্য দেখাবো এবং 3D অ্যানিমেশনে দেখাবো যে কেন এই বুধ গ্রহণ বলা হচ্ছে বা সূর্যের গ্রহণ বুধের দ্বারা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি মার্কারি ট্রানজিট, সমস্তটা বোঝাবো। এছাড়া আমরা তো নিয়মিত চুল কাটি আমাদের পৃথিবীতে, কিন্তু মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা তারাও তো চুল কাটেন, কিন্তু তারা কিভাবে কাটেন এবার দেখালো চীনের মহাকাশচারীরা। থাকছে সেই বিষয় অসাধারণ ভিডিও এবং আরও একটি ভিডিও যেটা খুবই অসাধারণ, তা হলো গরুর যে গোবর আর কি, গরুর যে বর্জ্য গোবর, তার থেকে তৈরি হলো এবার রকেট উড়ানোর জন্য গ্যাস। কিভাবে দেখাবো, তবে তৈরি করেছে ভারত নয়, জাপানের একটি মহাকাশ গবেষণা সংস্থা, তা আবার প্রাইভেট। এই বিষয় নিয়ে থাকছে তথ্য। তো আমরা সবার প্রথম এই খবরেই চলে যাই। এই যে গরুর যে গোবর, তার থেকে উৎপন্ন যে গ্যাস, তার দ্বারা রকেটের ইঞ্জিন বানানো হয়েছে এবং টেস্টে সফল হয়েছে। দেখব মহাকাশ প্রেমীদের জন্য একটি আশ্চর্যজনক খবর নিয়ে এসেছে জাপান। সেদেশে ইন্টারস্টেলার টেকনোলজিস নামে একটি স্টার্টআপ ভবিষ্যতের মহাকাশ ভ্রমণের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। গোবর বা জৈব সার থেকে প্রাপ্ত মিথেন গ্যাস ব্যবহার করে হক্কাইডো স্পেসপোর্টে 10 সেকেন্ডের জন্য সফলভাবে একটি রকেট ইঞ্জিন নিক্ষেপ করেছে। ঐতিহাসিক এই পরীক্ষার একটি ভিডিও প্রকাশ করেছে। সে ভিডিও বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। গোবর দিয়েও যে রকেট ওড়ানো যায়, সেই খবর ছড়িয়ে পড়তেই ভারতবর্ষের মানুষজনের মধ্যেও তীব্র উন্মাদনা দেখা গিয়েছে। এই আকর্ষণীয় এবং সফল পরীক্ষাটি কেবলই একটি মজার বিজ্ঞান পরীক্ষা নয়, বরং ভবিষ্যতে মহাকাশ অনুসন্ধানের দিকে এটিকে একটি বিশাল পদক্ষেপ হিসেবে গণ্য করা যেতে পারে। ইন্টারস্টেলার টেকনোলজিস দ্বারা নির্মিত রকেটটি জ্বালানি হিসেবে গোবর থেকে প্রাপ্ত মিথেন গ্যাস ব্যবহার করেছে। এই প্রথম এমনতর কোনো উপাদান দিয়ে রকেট চলল এবং বিশ্বের প্রথম অরবিটাল রকেট, যা গোবরের দ্বারা সফলভাবে উৎক্ষেপিত হলো। এই পরীক্ষা সফলভাবে ইঞ্জিনটিকে 10 সেকেন্ডের জন্য প্রজ্বলিত করেছে এবং একটি শক্তিশালী নীল শিখা তৈরি করেছে। এর আগে ইউরোপীয় স্পেস এজেন্সির একটি গোবর জ্বালানিযুক্ত রকেট ইঞ্জিনও সফলভাবে উৎক্ষেপিত হয়েছিল। তবে ইন্টারস্টেলার টেকনোলজিস প্রথম বেসরকারি সংস্থা হিসাবে এই কাজ করে দেখালো। প্রচলিত রকেট জ্বালানি প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস নির্গত করে, কিন্তু গোবর জ্বালানি একেবারেই পরিবেশের জন্য ক্ষতিকারক নয়, এমনকি মহাকাশ ভ্রমণের পরিবেশগত প্রভাবকেও কমিয়ে দেবে। তার থেকেও বড় কথা হলো, গরুর গোবর ঐতিহ্যবাহী জ্বালানি বিকল্পগুলির তুলনায় সস্তা এবং আরও সহজলভ্য জ্বালানির উৎস। এই প্রযুক্তি একটি বর্জ্য পণ্যকে একটি মূল্যবান সম্পদে পরিণত করে। যেমনটা আমরা আগেই বললাম, গোবর দ্বারা চালিত রকেটগুলিতে ইন্টারস্টেলারই প্রথম আগ্রহ প্রকাশ করেনি। ইউরোপিয়ান স্পেস এজেন্সিও এই বিকল্প জ্বালানির সন্ধান করেছে, কিন্তু প্রথম প্রাইভেট কোম্পানি হিসাবে ইন্টারস্টেলার টেকনোলজিসের এই কৃতিত্ব ইতিহাসের পাতায় যে নাম লিখিয়ে নেবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। সূর্যকে পুরোপুরি তো ঢাকতে পারবে না বুধ, খুবই ছোট। তো কীরকমভাবে কতটা ঢাকতে পেরেছে আর তার কীরকম অদ্ভুত দৃশ্য ধরা পড়েছে সোলার অরবিটারে, সেটা দেখে নিন এবার। সূর্যের সামনে থেকে গেল মার্কিউরি মানে বুধ গ্রহ, আর সেই অসাধারণ দৃশ্য ধরা পড়ল সোলার অরবিটারের ক্যামেরায়। সোলার অরবিটার হলো নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে পাঠানো একটি অরবিটার, যা পর্যবেক্ষণ করছে সূর্যকে। কেন এই দৃশ্য ধারণ করা সম্ভব হলো, তার কারণ এই মুহূর্তে সূর্য, পৃথিবী এবং
বুধ গ্রহ রয়েছে একই সরল রেখায়। যেরকম সূর্যগ্রহণ হয় অনেকটা সেরকমই, তবে চাঁদ যেহেতু পৃথিবীর এত কাছে তার জন্য সূর্যকে অনেকটা সে ঢেকে ফেলতে পারে। বুধ গ্রহের পক্ষে তা করা সম্ভব হয়নি। আমরা 3D ম্যাপ দিয়ে আপনাদের দেখাবো যে এই মুহূর্তে এই যে মহাজাগতিক তিন বস্তু মানে পৃথিবী, বুধ এবং সূর্য তারা কীরকমভাবে অবস্থান করছেন। আমি চলে যাই সরাসরি 3D ম্যাপে এবং এখান থেকে আপনারা দেখুন সেই পুরো প্রসেসটা। একে কিন্তু বলা হচ্ছে মার্কিউরি ট্রানজিট। এই যে দেখতে পাচ্ছেন সূর্য, এই হচ্ছে বুধ গ্রহ, পৃথিবীর থেকে আরও দূরে রয়েছে, আর মাঝখানে রয়েছে শুক্র কিন্তু এই মুহূর্তে ডান দিকে রয়েছে, মঙ্গল রয়েছে একেবারে সূর্যর উল্টো দিকে, মানে আমাদের পৃথিবী তার মাঝখানে রয়েছে সূর্য, উল্টো দিকে রয়েছে মঙ্গল। তবে বুধ গ্রহ রয়েছে আমাদের পৃথিবীর একই সরল রেখায়। এই যে পৃথিবী, এবার এই ঘটনাটা ঘটেছে কয়েকদিন আগে, তা ক্যাপচার করে প্রচার করেছে, তাই একটুখানি সরলরেখা থেকে সরে গেছে। তবে পৃথিবীর কিন্তু একই সরলরেখাতেই ছিল যেদিনকে এই ক্যাপচারটি করা হয়েছে। তবে অত তাড়াতাড়ি ঘটনাটা ঘটেনি। সোলার অরবিটারের ক্যামেরায় যে দৃশ্য ধরা পড়েছে সেই দৃশ্যটিকে কিন্তু টাইম ল্যাপস করা হয়েছে, মানে তার স্পিডটাকে অনেক ফাস্ট করা হয়েছে। তাও এখনও দেখতে পাচ্ছেন অনেকটাই সরলরেখায় রয়েছে, আর যেদিন এই দৃশ্য ক্যাপচার হয়েছিল সেদিন ছিল একেবারে পুরো সমান্তরাল রেখায়, তার জন্যই কিন্তু সেই ট্রানজিট লক্ষ্য করা গেছে। তো এই ছিল পুরো বিষয়বস্তু, যে ব্যাপারটা আপনাদেরকে দেখালাম। এক প্রকার বলতে পারেন এটাও সূর্যের গ্রহণ, তবে খুবই ক্ষুদ্র গ্রহণ। সত্যি এই দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল। এবার চলে আসি মহাকাশে চুল কিভাবে কাটেন মহাকাশচারীরা। চীনের তিয়াঙ্গং যে মহাকাশ স্টেশন তার ভিতরে থাকা মহাকাশচারীরা দেখালেন সেই দৃশ্য। কি ব্যবহার করা হয়েছে চুল কাটার জন্য দেখব। আমরা পৃথিবীতে যারা থাকি তাদের নিয়ম করে চুল কাটতে হয় এবং তার জন্য কোনো বাধার সম্মুখীন হতে হয় না। রয়েছে অনেক সেলুন, সেখানে গিয়ে আমরা চুল কেটে থাকি। তবে মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা এই নিয়ে কিন্তু সমস্যায় থাকেন। তাদেরও তো নিয়ম করে চুল কাটতে হয় নাকি? তার জন্য ব্যবস্থা করা হয়েছে আলাদা রকম একটি ট্রিমার, যেই ট্রিমার একটি ভ্যাকুয়াম ক্লিনারের মতো কন্টেনারের সাথে ফিট করা থাকে এবং চুল কাটার সাথে সাথেই সেই চুলের ছোট ছোট টুকরোগুলো কন্টেনারে গিয়ে জমা হয়। তারপর সে কন্টেনার থেকে বের করে আলাদা প্যাক করে রাখা হয় আর পৃথিবীতে আবারও পাঠিয়ে দেওয়া হয়। তবে সেটি পৃথিবীতে পৌঁছায় না, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে সেটি জ্বলে যায়। সিএনএসএ মানে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এই অসাধারণ ভিডিওটি শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে চীনের মহাকাশ স্টেশন তিয়াঙ্গংয়ে থাকা মহাকাশচারীরা কিভাবে চুল কাটছেন। এই অপরূপ দৃশ্য আপনাদের সামনে তুলে নিয়ে এলাম। আর একটা কথা জানিয়ে রাখি, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যে মহাকাশচারীরা থাকেন তারাও কিন্তু ঠিক এইভাবেই চুল কেটে থাকেন, তবে মহিলারা সাধারণত চুল কাটেন না। কেমন লাগলো আজকের এই মহাকাশ গবেষণা সংক্রান্ত বিজ্ঞানমূলক খবরাখবর? আশা করি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।